আমার চাকরি জীবনের সমস্ত টাকা এবং স্ত্রীর গহনা থেকে শুরু করে সমস্ত কিছু এই শেয়ার বাজার খুঁয়েছে। 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি অপেক্ষা করেছি। 5ই আগস্ট এই সরকারের পট পরিবর্তন পর্যন্ত আমি সহ্য করেছি, কিন্তু 5 তারিখের পরে আমার লাম্প গ্রান্টের টাকা 18 লাখ টাকা আমি ঢুকেছি, সেটা 1.5 লাখ টাকা আছে আজকে। ইউনূস সরকারের কাছে কি আমাদের এই চাহিদা, এই আশা? এটা করেছি আমরা। ডক্টর ইউনূস মানুষ, সে তো খুবই ভালো মানুষ। আমি যখন চাকরিতে ঢুকি, জয়েন করি, তারপরে 1995 সালে সরকারি চাকরিতে জয়েন করি, আমার অফিস যুব উন্নয়ন অধিদপ্তর যুব প্রশিক্ষণ কেন্দ্র টিলাগড়ে ডক্টর ইউনূস প্রথম যখন মিটিং করে আমার চেয়ারে বসে, আমি সেই চেয়ার থেকে অবসরে গেছি। আমার মনে অনেক কষ্ট সরকারি চাকরির, কিন্তু সে কথা আমি বলি নাই, কোথাও প্রকাশ করি নাই। আমি একই চেয়ারে, আমার বন্ধুরা সচিব সবাই 37 জন, আমি কারো নাম বলতে চাই না। আজকে আমি রাস্তায় দাঁড়াইছি কেন? কি হয়েছে? এই সরকার পতনের পর এই শেয়ার বাজার যত লুট হয়েছে, সালমানের রহমান থেকে শুরু করে যত প্রকার লুটেরা, সব সরকার লুট করে নিয়ে গেছে। আমরা সহ্য করেছি, অপেক্ষা করেছি কবে আমাদের দিন আসবে। আজকে কেন আমাদের এই তার চেয়ে বেশি, এই 5 তারিখ থেকে 6 তারিখ থেকে শেয়ার বাজার আজকে 18 লাখ টাকা, আমার 1,36,000 টাকা ফোর্স সেল হচ্ছে। শেলটেক ব্রোকারেজ হাউস, বলতেছি আমি নাম বলতেছি, শেলটেক ব্রোকার হাউস থেকে অপরিমাণ সে ফোর্স সেল করে শেয়ার মার্কেট আরও ধসায়। আজকেও 80-90 পয়েন্ট পড়ে গেছে। এগুলো কি? এবং আমরা তাদের প্রশ্ন করলে আমাদের বলে এসএসসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং তাদের নীতি, তাদের নির্দেশে আমরা আপনাদের শেয়ার সব সেল করে দিতেছি। তাহলে আমরা তাদেরকে জবাব চাই যে আপনারা বলছেন কিনা, আপনারা নির্দেশ দিচ্ছেন কিনা ফোর্স সেল করার জন্য? আমরা কি ভাইসে আসছি? বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক। আমার পরিচয় বলতে চাই না। এই পুলিশ ভাইরা আছে যারা মিশনে যায়, আর্মিতে যায়, কত লোক কত আমার বন্ধু, কত জুনিয়র, কত সচিব আমার জুনিয়র আছে, ওদের তুমি করে ডাকি। তাদের বিনিয়োগ নাই, মিশনে যা, তাদের টাকা আছে না, তারা বলতে পারে না, তারা এসে আমাদের সামনে দাঁড়ায়। সবার মুখ বন্ধ কেন? এখন আগে কথা বলতে পারি না, এখন কথা বলতেছি, বলবো, আরও বলবো। নিজের জীবন বিসর্জন দিয়ে দেবো এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। এখন আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। বিএসসির ডেমনস্ট্রেশন আমাদের দাবি কেন শুনবে না? আমরা চাই এই কমিশনের, যে কমিশন আমাদের জীবন ধ্বংস করে, তাদের পদত্যাগ, সবার পদত্যাগ। যারা দুলটেরা, যারা সন্ত্রাসী, যারা এই সাধারণ মানুষের সমস্ত অর্থকরী লুটেপুটে রাস্তায় নামিয়েছে, তারা সব পদত্যাগ করুক। একটা ঘোষণা আসবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে যদি বলা হয় এসিসির চেয়ারম্যানের পদত্যাগ এবং সংশ্লিষ্ট লোকজনের পদত্যাগ, আবু আহমেদের পদত্যাগ, অন্য যারা আছে সংশ্লিষ্ট তবের পদত্যাগ, তাৎক্ষণিক মার্কেট কিচ্ছু করা লাগবে না, আকাশচুম্বী হয়ে যাবে মার্কেট, সকলের বিনিয়োগ ফিরে আসবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প না।